এই গল্পটা শুরু হয় এক ছোট্ট গ্রামের এক পুরনো বাড়ি থেকে, যে বাড়ির নাম শুনলেই গ্রামের মানুষ আজও ভয় কেঁপে ওঠে। গ্রামটার নাম ছিল শালবন। চারদিকে জঙ্গল, পুরনো গাছ আর এক অদ্ভুত নীরবতা, যেন সবকিছু কিছু লুকিয়ে রেখেছে। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা ভাঙা বাড়ি। লোকেরা বলতো ওই বাড়িতে কেউ থাকে না, তবুও রাতে মাঝে মাঝে সেখানে আলো জ্বলে ওঠে। কেউ কাছে যায় না, কারণ যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি। এই গল্পের মূল চরিত্র রাহুল। শহর থেকে পড়াশোনা শেষ করে সে কয়েকদিনের জন্য নিজের গ্রামে ফিরে আসে, ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা করতে আর একটু শান্তিতে থাকতে। কিন্তু গ্রামে এসে সে একটা জিনিস লক্ষ্য করল, সবাই যেন ওই ভাঙা বাড়ির কথা এড়িয়ে যায়। একদিন সে তার বন্ধু সুমনকে জিজ্ঞেস করল, ওই বাড়িটার ব্যাপারে কেউ কিছু বলে না কেন? সুমন একটু চুপ করে থেকে বলল, ওখানে যাস না, ভালো হবে না। রাহুল হাসল, এইগুলো তো শুধু গল্প, ভূত-টুত কিছু হয় না। কিন্তু সে জানত না সে কত বড় ভুল করতে যাচ্ছে। এক রাতে সাহস প্রমাণ করার জন্য রাহুল ঠিক করল সে ওই বাড়িতে যাবে। রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ। হাতে একটা টর্চ নিয়ে সে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়িটার দরজা অর্ধেক খোলা, যেন কেউ তাকে ভিতরে ডাকছে। রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া তার শরীর কাঁপিয়ে দিল। দেয়ালে পুরনো দাগ, মেঝেতে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ তার টর্চটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এটা কি হচ্ছে? সে টর্চটা জ্বালানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই জ্বলল না। ঠিক তখনই সে শুনতে পেল কারো পায়ের আওয়াজ, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল ভয়ে পিছিয়ে গেল। কে কি ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু আওয়াজটা থামেনি। হঠাৎ তার সামনে একটা ছায়া দেখা গেল, একটা লম্বা অদ্ভুত আকৃতির ছায়া, যার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। রাহুল চিৎকার করে উঠল, কে তুমি? ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর একটা ভয়ঙ্কর গলায় বলল, তুই এখানে কেন এসেছিস? হঠাৎ করে পুরো ঘরটা কেঁপে উঠল। দেয়ালে পুরনো ছবি দেখা গেল, একটা পরিবার যারা এই বাড়িতে থাকত। রাহুল বুঝতে পারল এই বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। লোকেরা বলতো অনেক বছর আগে এই বাড়ির সবাইকে হত্যা করা হয়েছিল, আর তাদের আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। রাহুল দৌড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সে জোরে জোরে দরজা ঠেলতে লাগলো, খুলে যা,